নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওটা স্পেশালি বানিয়েছি বর্ষাকালের জন্য। এই বর্ষাকালে কিন্তু চাষিদেরকে এই ডাক ফার্মিংয়ে অনেকটা সমস্যা হয়, তো তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো দেখতে থাকুন এই ভিডিওটা। তো এই বর্ষার সময় যেটা মূলত সমস্যা হয় সেখানে হচ্ছে যে সারাদিন ধরে কিন্তু বৃষ্টি থাকে এবং দুদিন তিন দিন কখনো বৃষ্টি হয়, তারপর আবার রোদ হয়। তো এই সময়টাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বৃষ্টির সময় কিন্তু হাঁসকে অবশ্যই আপনাদের রুমের মধ্যে রাখতে হবে, যাতে বৃষ্টির জল গায়ে না পড়ে। কারণ ছোট অবস্থাতে কিন্তু হাঁস ভিজে গেলে মর্টালিটি হবে বা মৃত্যুর সম্ভাবনা আছে। কিন্তু যখনই রোদ বেরোবে তখন কিন্তু অবশ্যই আপনারা এই ফার্মের সামনে কিছুটা খোলা জায়গা, যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি, তো এই রকম কিছুটা খোলা জায়গায় রোদের মধ্যে কিন্তু হাঁসকে আপনাদের ছাড়তে হবে। তাহলে কিন্তু তার ঠান্ডা লাগাটা কমবে এবং সেখানে তাদের খাবার, জল ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। কারণ এই বর্ষাকালটায় কিন্তু তাদের গায়ে রোদ লাগাটা কিন্তু খুব জরুরি। এছাড়াও অনেকে প্রশ্ন করেন যে বড় হাঁস যখন হয়ে যায়, বড় হাঁসের হয়ে গেলে সেই হাঁসকে ছাড়ার পরে হাঁস জল থেকে উঠতে চায় না, কিছু কিছু হাঁস এদিক ওদিক ঘুরে বেড়ায়, তো সন্ধে হয়ে যায়, সমস্যা হয়। তাদের জন্য বলছি যে আপনারা কিন্তু হাঁসকে খুব সহজেই তুলতে পারেন যদি আপনারা ছোট থেকে একটা সিস্টেম করেন যে বিকেলবেলা বা সন্ধেবেলা যখন আপনারা ফার্মে তুলবেন সেই সময় যদি কিছু শুকনো খাবার আপনারা ছিটিয়ে দেন ডাঙাতে বা ফার্মের কাছে, তাহলে কিন্তু সমস্ত হাঁস জল থেকে উঠে আসবে। তো এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু সহজেই কিন্তু হাঁস আপনাদের জল থেকে উপরে চলে আসবে। এবং অনেকেই জানতে চান যে যাদের কাছে বড় জলাশয় নেই, ছোট জলাশয় হলে তারা কিভাবে করবেন বা ছোট জায়গায়। তো তাদের ক্ষেত্রে বলছি, হাঁসের সংখ্যা যদি কম থাকে বা ক্যাম্বেল, বেজিং বা হোয়াইট প্যাকিং এই ধরনের হাঁস বা মাস্ক্যাবি থাকে কম সংখ্যক, তারা কিন্তু মাটির মধ্যে এই ধরনের একটা গর্ত করে নিয়ে ছোট ডোবা বানিয়েও কিন্তু আপনারা এই হাঁসের চাষ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু ছোট জায়গা এবং এখানে কিন্তু সেই পরিমাণ ন্যাচারাল ফিডস বা প্রাকৃতিক খাবার কিন্তু হাঁস পাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই খাবার দিতে হবে বাইরে থেকে। তো এখানে কিন্তু খাবারের কস্টিংটা একটু বেশি হবে, কিন্তু তবুও আপনারা কিন্তু যাদের জলাশয় নেই তারা কিন্তু এই পদ্ধতি মেনে কিন্তু অবশ্যই চাষ করতে পারেন এই ধরনের ছোট ডোবা কেটে। আর হাঁসের ক্ষেত্রে বলে রাখি, হাঁস কিন্তু জলচর প্রাণী, ফলে জল দেওয়াটা কিন্তু খুব জরুরি, জল থাকাটা কিন্তু খুব জরুরি। এবং ছোট অবস্থাতে হাঁসকে আপনারা কখনোই জলে ছাড়বেন না। মিনিমাম 1 মাস কিন্তু আপনাদেরকে কিন্তু ডাঙায় রেখেই তাদেরকে কিন্তু খাওয়া দাওয়া বা পরিচর্যা করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাইরে কিছুটা খোলা জায়গার ওপরে হাঁসকে আপনারা ছেড়ে দেবেন এবং চেষ্টা করবেন খাবার এবং জলটা যাতে বাইরে দেওয়া যায়। কারণ রুমের ভিতর দিলে সেক্ষেত্রে কিন্তু রুমটা নোংরা হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের জার্মস আসতে পারে। এবং অবশ্যই রুমটা কিন্তু সবসময় আপনারা পরিষ্কার করবেন, কারণ যেটুকুনি সময় হাঁস রুমের ভিতরে থাকবে সেই সময় যে মলমূত্র ত্যাগ করবে তা থেকে কিন্তু বিভিন্ন ধরনের জার্মস আসতে পারে। বিশেষ করে বর্ষাকালটায় কিন্তু যেহেতু সেইভাবে আমরা রোদ বা সূর্যের আলোটাকে পাই না, ফলে কিন্তু জার্মস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হাঁসকে খুব, এবং বাইরে যে খোলা জায়গায় আপনারা ছাড়বেন সেখানটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে। হোয়াইট বেজিংয়ের জন্য যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য বলছি, আমাদের হোয়াইট বেজিং কিন্তু সাপ্লাই অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে কিন্তু হোয়াইট বেজিংয়ের অর্ডার এখন করতে পারেন। তো দেখুন কী ধরনের কী কোয়ালিটির আমাদের হোয়াইট বেজিং আমাদের কাছে সাপ্লাই হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের অর্ডার করতে পারেন, আমরা কিন্তু সেগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা আপনাদের পাঠিয়ে দেবো। আর এই বেজিং হাঁসটা কিন্তু মূলত মাংসের জন্যই তৈরি হয় এবং এর বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হয়। এটা মাংস পারপাস মার্কেটে চলে, চাইলে ডিমও আপনারা কিন্তু করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর যেটা প্রথমেই বললাম যে নোংরা জায়গায় কিন্তু হাঁস রাখলে হাঁসের মর্টালিটি হবে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু আসবে। এই যে দেখুন যেভাবে দেখাচ্ছি আমরা, এই একই জায়গার মধ্যে দীর্ঘদিন হাঁসকে রেখে দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার না করার জন্য কিন্তু হাঁসের মধ্যে অলরেডি কিন্তু রোগ এসে গেছে। ফলে এইটা কিন্তু আপনারা পরিষ্কার করতে হবে আপনাদের। আপনারা চাইলে 4:1 অনুপাতে চুন এবং ব্লিচিংকে মিশিয়ে কিন্তু সেই জায়গাটাকে জীবাণুমুক্ত করতে পারবেন। এছাড়া এখন জীবাণুনাশকের বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু মার্কেটে এসে গেছে, সেগুলোও আপনারা স্প্রে করতে পারেন। কারণ নোংরা জায়গা থাকলে কিন্তু হাঁসের কিন্তু রোগ ভোগ হবে। অতএব সেই দিকটা মাথায় রেখে আপনারা কিন্তু এই কাজটা করবেন। দেখতে থাকুন আমাদের ভিডিও।